তিনি আজকে খেলাই বিনোদ খেলা খেলতে খেলতে কি করছেন, আনন্দে সখাগণের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ এমন সময় পেছন থেকে দাদা বলরাম চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে আয় কানাই, কানাই কি হয়েছে বল দাদা। দাদা বলল, ভাই দেখতে পাচ্ছিস না সূর্য মামা ডুব দিয়েছে, বাড়ি ফিরে যেতে হবে তো। খেলাই মত্ত হইয়া ভুলে আছো রে কানাই, আছো রে কানাই, আজ চেয়ে দেখো গগনেতে আর বেলা নাই, গগনেতে আর বেলা নাই। আপনারা সকলে জানেন যে বেলা চলে যাওয়ার কথা বলছে সেই বেলাটা হচ্ছে আমাদের জীবনের আয়ু। এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা বেলা চলে যাচ্ছে মা। আর এই বেলাটা যে চলে যাচ্ছে এর গুরুত্বটাই আমরা বুঝতে পারছি না মা। ধীরে ধীরে কাল আমাদের এসে গ্রাস করছে, কাল। তাই কালের প্রবর্তনে কাল একদিন সবাইকে নিজের গ্রাসে টেনে নিতে পারে। কিন্তু মা একটু ভেবে দেখুন তো, সেই কালকে যিনি জয় করতে পারেন তিনি হলেন কাল জয়ী। তাহলে রাধে রাধে, বেলাটাকে চলে যাচ্ছে দাদা বলরাম মনে করিয়ে দিচ্ছেন দাদাকে, না দাদা হলেন গুরু তত্ত্ব। আর গুরু আমাদেরকে মনে করিয়ে দেয় যে তোমার জীবনের বেলা চলে যাচ্ছে, ভজন করতে হবে, সাধন করতে হবে, জপ করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। কারণ এভাবে এই এলাম খেলাম আর চলে গেলাম, বলে পশুর জীবনযাত্রা পালন করলে হবে না বাবা। তাই যে বেলাটা চলে যাচ্ছে, এই বেলাটা চলে যাওয়ার গুরুত্বটা উপলব্ধি করিয়ে দেবেন কে, না শ্রী গুরুদেব করিয়ে দেবেন। তাই দাদা বলরাম বলছে, আর তখন ভগবান কৃষ্ণ শ্রীদামকে বলছে, হ্যাঁ রে ভাই শ্রীদাম, শ্রীদাম রে, ওই দেখ বেলা চলে যাচ্ছে, তাহলে কি করব? ওরে শ্রীদাম রে, ওরে পাল জড় করো, হয় 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 শ্রী ইদা আয়া আয়া ও ভাই আনো ওয় 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 ও শান দা ওরে শান দাসী শ্রীদাম শ্রীদাম রে, পাল পাল জড় ওরে গগনে হার বেলা না
শ্রীরাম এখন এখন ঘরে যেতে হবে ভাই ও গগনে গগনে বেলা না আই ভাই শ্রীরাম রে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে বেলা না আই ভাই শ্রীরাম এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে নাই ভাই শ্রীরাম এখন ঘরে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই ওরে শ্রীরাম এখন ঘরে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে হবে ভাই গগনে গগনে মেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর মেলা নাই ভাই শ্রীরাম রে এখন ঘরে যেতে হবে ভাই হরি বল। গগনে আর বেলা না রাধে এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে
ভক্তিমতী মায়েরা, ভগবান বলছেন পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মায়। আমার মা মনে হয় আমার নাম করছে, তাই আমি বারবার ঘন ঘন শুধু বিষম খাচ্ছি, বারবার বিষম খাচ্ছি। ভাই শ্রীরাম, তুই এক কাজ কর, এই যে নবলক্ষ ধেনু আছে, এই ধেনুগুলোকে একসঙ্গে জড়ো কর, পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা। জড়ো করতে বলছেন বাবা। আর সেই পাল বলতে যেমন ধেনুর পাল, ধেনু মানে গরু, গো মানে ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয়গুলোকে জড়ো করতে বলছেন। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, চারিদিকে এই ইন্দ্রিয়গুলোকে একত্রিত জড়ো করতে বলছেন। ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে বলছে, সমস্ত ইন্দ্রিয়কে। একটু ভালো করে চিন্তা করে দেখুন মা, যে ইন্দ্রিয় কারোর কথা শোনে না, আমরা শত চেষ্টা করলেও আমরা আমাদের জিহ্বাটাকে জয় করতে পারি না। যে জিহ্বার মধ্যে কোনো হাড় নেই, কোনো পেশি নেই, একটা তুলতুলে নরম মাংসপিণ্ড, কিন্তু এই পিণ্ডটাকে, এই মাংসপিণ্ডটাকে আমরা জয় করতে পারি না। বলে তাহলে জয় করার একমাত্র রাস্তা কি না, শরীর ও বিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলে ভগবানের প্রসাদ সেবা করতে করতে আমরা জিহ্বাটাকে জয় করতে পারবো। যে লোভ, বলে এই লোভটাকে কন্ট্রোল করতে পারবো যদি ভগবানের প্রসাদ সেবা করতে পারি। হরি বল, হরে কৃষ্ণ। আগে আপনাকে গুরু ধরতে হবে, তাই গুরু মনে করিয়ে দিচ্ছে বেলা চলে যাচ্ছে, পাল জড়ো করতে হবে। আর যেই একথা শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল জড়ো করো, কেন জানিস? আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আর হেন বুঝি কাঁদে মা, আজ হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, আজ হেন বুঝি কাঁদে মা, কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা, কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা, কত পানে চাইয়া, আমার মায়ে বুঝি বসে কাঁদে, মায়ে বুঝি বসে কাঁদে, আমার মা বুঝি ওই কাঁদে, আমি নইলে বিষম খাবো কেন, মা বুঝি বসে কাঁদে, নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে, নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে। আমার মা মনে হয় আমার কথা ভাবছে, তাই আমি বারবার বিষম খাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রাধে রাধে। দেখুন আজকে ভক্তের মর্যাদা ভগবান রক্ষা করে, বারবার করেছে, যুগে যুগে করেছে। ভগবানের মর্যাদা কাকে রক্ষা করতে হবে? বলে আপনাদের মতো অনুরাগী ভক্তদেরকে রক্ষা করতে হবে। ভক্ত যদি রক্ষা মর্যাদা লঙ্ঘন করে, রাবণ রাজাকে রামচন্দ্র যখন মারছেন, শেষবার যখন তাকে মারবে, তখন রাবণ বললেন, তুমি বড় বড় শত্রুদেরকে ক্ষমা করে দিলে, তুমি হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষকে ক্ষমা করলে, তুমি বড় বড় অসুরদেরকে ক্ষমা করে দিলে, আর আমি রাবণ, আমি তোমার স্ত্রীকে চুরি করেছি বলে সামান্য এইটুকু কারণে তুমি আমাকে হত্যা করবে, খুন করবে? রামচন্দ্র বললেন, না, আমার সীতাকে হরণ করেছে বলে আমি তোমাকে মারিনি। তোমাকে কিসের জন্য মরতে হবে? তুমি যদি রাবণ সেজে সীতাকে হরণ করতে, আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি সাধু সেজে অসাধুর কাজ করেছো।
তুমি রাবণ সেজে সীতাকে হরণ করলে আমি তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি ভক্ত সেজে অভক্তের কাজ করেছো, এই জন্য তোমাকে মরতে হবে। তাহলে কথাটা কি বললেন না, মর্যাদা রক্ষা করতে হবে। আপনি যদি তিলক করেন, আপনি যদি শিখা রাখেন, আপনি যদি হরিনাম করেন, এর মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। আর হরিনাম করে তিলক কান্নিক করে আমি যদি ঘন ঘন মিথ্যে কথা বলি, ঘন ঘন মিথ্যে বলি, অকথা কুকথা বলি, বলে এর যে জবাব সমাজ আপনাকে না দিলেও পরমাত্মা ভগবান আপনাকে ছেড়ে কথা বলবেন না, ভগবান ছেড়ে কথা বলবে না। এই কারণে বলছে তুমি রাবণ সেজে অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি ভক্ত সেজে অভক্তের কাজ করেছো, তার জন্য তোমাকে মরতে হবে। তাই ভগবানের মর্যাদা এখানে সব থেকে আশ্চর্যের এবং আনন্দের বিষয়, এই যে জগন্নাথ মন্দির হবে প্রায় 4 কোটি টাকা খরচা করে, মানে চিন্তা করে দেখুন, একটা আপনাদের এই এলাকার নয় 5-10টা গ্রামের ঐতিহ্য হয়ে দাঁড়াবে এই জগন্নাথ মন্দির। আর সেটা ভগবানের থেকেও ভক্তের মর্যাদা অনেক বেশি হবে। কেন না, বিপুল পরিমাণে টাকা খরচা করে যে মন্দির, সেই মন্দির তো একা কারোর পক্ষে সম্ভব নয়। ভক্তদের তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হবে। তাই আপনাদের সাহায্য সহযোগিতায় একটা দেশের সুন্দর গৌরব একটা দিক, যেখানে মন্দির নির্মাণ হবে, গোটা গ্রামের কল্যাণ হবে। যে জগন্নাথকে দর্শন করতে আপনাদেরকে পুরী ধামে যেতে হয়, সেই পুরীর নাথ জগন্নাথ আপনাদের গ্রামে আসবে, এটা তার ইচ্ছা। তাই আপনাদের সাহায্য এবং সহযোগিতায় এই মন্দির তখনই নির্মাণ হবে যখন আপনাদের কৃপা বিন্দুতে বিশাল বড় সিন্ধু পরিণত হবে। তাই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যদি কেউ দিতে চান, ভক্তদের আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে আমার কাছে আসতে পারেন। আপনার অর্থ ভগবত সেবাই লাগবে, আপনার বংশ পরিবার সংসার সকলের কল্যাণ হবে। এই মন্দির নির্মাণ কল্পে আপনার অর্থ সেখানে খরচা হবে ভগবত সেবাই। যদি একটা ইটেরও মূল্য থাকে আপনার অর্থ দিয়ে, ভগবান জগন্নাথ আপনাকে কৃপা করবেন। জয় নিতাই, শ্রদ্ধেয়। হ্যাঁ, সঞ্জু মন্ডল দাদা ভাই, খানপুরে বাড়ি, 1001 টাকা, 1001 টাকা গোবিন্দ সেবায় জগন্নাথ মন্দির নির্মাণ কল্পে তিনি সাহায্য করেছেন। ভগবান জগন্নাথ যেন তাকে সুস্থ এবং ভক্তি পথে থাকতে সাহায্য করেন। একবার সবাই মিলে আশীর্বাদ দেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের, হ্যাঁ, হরি বল। এই দাদা ভাই তার মেয়ে প্রিয়া ঘোষ, হরি বল, 5 তারিখে বিয়ে দিয়েছেন। 5 তারিখে মানে পরের বছরে 5 তারিখেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কাছে তো আমরা কেউ জোর জবরদস্তি, আমাদের কায়দা আমাদের বুদ্ধি খাটবে না মা। তাই তার যতটুকু পরমায়ু নিয়ে তিনি এসেছিলেন, তিনি আবার চলে গেছেন। তার হয়ে আমরা অন্য কিছু বলতে পারবো না। আপনারা ভক্ত, তিনি যেন আবার কোন ভক্তের ঘরে ফিরে আসেন, আবার গোবিন্দের ভজন করেন, এই উদ্দেশ্যে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি। দাদা ভাই এখানে একটা থালা দেন। হরি বল, রাধে রাধে। দাদা জয় রাধে, জয় রাধে। ও বাবা ঠাকুর, একটু ভালো করে দেখুন। আজকে দুঃখ
ব্যথা বেদনা সবার জীবনে থাকতে পারে, দুঃখ থাকবে, ব্যথা থাকবে। এই জগৎ সংসারটাই হচ্ছে দুঃখময়। তাই আমরা দুঃখকে এড়িয়ে বা বেঁচে দুঃখ থেকে আড়াল করে যেতে পারবো না, কিন্তু দুঃখকে যাতে জয় করতে পারি তার জন্যই হরিনাম মহাযজ্ঞ। হরি বল রাধে। তাই দেখুন, আপনাদের সাহায্য সহযোগিতায় কেউ যদি মনে না রাখে, জগৎ সংসার কেউ আপনার অর্থ হয়তো মনে রাখবে না, কিন্তু যার মন্দির হবে জগন্নাথ মনে রাখবে যে অমুক ভদ্রলোক আমার এই মন্দিরের জন্য 1000 টাকা দিয়েছেন। জগন্নাথ স্বয়ং মনে রাখবেন, এটাই সব থেকে বড় কথা। মা রাধে। আসুন, যখনই এ কথা বলেছে যে আজই আমাদের বিলম্ব দেখে আমার মা মনে হয় কাঁদছে, তখন শ্রীরাম বলছে এক কাজ কর কানাই, তাহলে এতগুলো ধেনু ফেরাতে গেলে তো অনেক সময় লেগে যাবে, গোটা রাত্রি লেগে যাবে, ভোর হয়ে যাবে। তাই তুই এক কাজ কর কানাই, চাঁদ মুখে বে নদিয়া সবধে নূর না আম লইয়া চাঁদ হে ডাকে ডাকে চকলেট দাদা ভাই 100 টাকা দিয়েছেন ভগবত সেবা। আয় ধবলি শ্যামলি ডাকে 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 চা মুখে বেনু দিয়া সবধেনুর না লইয়া চাঁদ মুখে দিয়া ধেনুর না চাঁদ মুখে দিয়া ধেনুর
একটু লক্ষ্য করে দেখুন, যেই বলেছেন যে তোর চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। এবার বেনু যখনই বাজাচ্ছে অমনি ধেনুগণ সব ফিরে আসছে। আজ শুনিয়া কানুর বেনু আজ ঊর্ধ্ব মুখে ধাই ধেনু চাঁদ মুখে বেনু দিয়া আজ শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফেলি পিঠে রয়ুপা, উচ্চ ফেলি পিঠে বলো ধরি চপেলি পিঠে রয়ুপ চপেলি পিঠে রয়ুপ আনন্দে সবাই যাচ্ছে, ল্যাজটাকে অপরের দিকে করে আর মুখটাকে এরকম করে। হাজি ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে, আহা ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে, ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে হা গোবিন্দ তারা বলতে না রে, ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে গোবিন্দ কৃপা মনে বলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে গোবিন্দ কৃপা মনে বলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে উচ্চ ফেলি পিঠে রয়ুপ উচ্চ ফেলি আজ উচ্চ ফেলি আজ উচ্চ ফেলি ভক্তিমতী মায়েরা, ভগবান যেই ডেকেছে অমনি ভক্তগণ যারা যারা কান পেতে বসে আছে তারা শুনতে পাবে।